বাবা আর আমি সকাল সকাল বেরিয়ে গেছি দেশের বাড়ি যাওয়ার জন্য। বাবা ওই সাইডে বসেছিল, আমি এই সাইডে, একসাথে জায়গা পাইনি, তো বাসেই আমরা গিয়েছিলাম দেশের বাড়ি। এখানে জেঠুটার সাথে দেখা হয়ে গেছিলো, কথা বলছিল। বাস থেকে নেমেই দাদা আমাদেরকে নিতে চলে আসছে বাইকে। এটা কি বলতো, আদা গাছ। আমি আদা গাছ প্রথমবার দেখলাম, আগে দেখিনি। তারপর যে জন্য যাওয়া, ভাইফোঁটা দেওয়ার জন্য। আমি যেহেতু ওখানে থাকি না, অনেক কিছু ছিল না, যেগুলো ছিল সেগুলোই কাছে এনে আমি ভাইফোঁটা দিই, কারণ দাদা একটু বাইরে যাবে। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি, তার আকাশে উড়ি, আমি বৃষ্টির সে ঘুরি। এখানে আমার পিসি, জ্যাঠা আর বাবাকে ভাইফোঁটা দিয়ে দিচ্ছে। খুবই সুন্দর একটা মোমেন্ট, আমি ভিডিও করে আর এই হচ্ছে দুই ভাই, খুবই সুন্দর লাগছে দুজনকে। এটা পাড়ারই আর একটা পিসি এসে বাবাকে ভাইফোঁটা দিয়ে দিল। যে পিসিটা ভাইফোঁটা দিল এটা তার বোন, ও বাবাকে ভাইফোঁটা দিল। এটা আমার আরেকটা দাদা, পোলো দাদা, আমি ওকেও ভাইফোঁটা দিয়ে দিলাম। ও অ্যাকচুয়ালি দেরি করে এসেছিল, তার জন্য ওকে লাস্ট দেওয়া হচ্ছে। একলা মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার। আমি জানি তো, এটা আমার দেশের বাড়ির বড় দিদি। তো খাবার টাইম হয়ে যায়, সবাই খেতে বসে পড়ে। এটা হলো জেঠুমণি। জেঠুমণি খুবই ভালোবাসে আমাকে, নিজেই সব দিতে এসছে। দুপুরবেলায় দিদি আর পিসি মাঠে যাই সবজি, লাউ কিছু আনার জন্য। আমি তো ফার্স্টে ভেবেছিলাম খুঁজেই পাবো না, আমি একা একা বেরিয়ে পড়ি, তারপর খুঁজে পেয়ে যাই। এই শাকগুলো তুলেছে ওরা। বিকেলে আমি বাবার সাথে আবার মাঠে যাই, কারণ ঘরে বসে বসে আর ভালো লাগছিল না। এই যে লাউয়ের জমিটা দেখছো, এটা আমাদেরই, এখানে চাষ হয়েছে। বাবা ছাগলগুলোকে খুঁজছিল, ছাগলগুলো তো দৌড় মেরেছে, নিজে নিজেই ঘর চলে গেছে। আর এই দেখো দাদা এখানে লাউ পাড়ছিল, অনেক লাউ পেরেছিল। বাবা লাউয়ের ব্যাগটা নিয়ে আসছিল, দেখেই বুঝতে পারছো অনেক ভারী ছিল। আমাদের ঘর যাওয়ার সময় হয়ে যায়। আমাদের ওখানে তো তালাকুর পাওয়া যায় না, তাই আমি বাবাকে বলেছিলাম তালাকুর খাবো, তাই কেটে দিচ্ছিল, অনেক খেয়েছি। বাস ধরতে যাওয়ার সময় এখানে কিছু গ্রামের লোকেদের সাথে বাবার দেখা হয়ে যায়।
আরেকটা আজব, আমি তো অবাক হয়ে গেছি, 10 টাকায় 7টা ফুচকা। টেস্ট জাস্ট ওকে ওকে ছিল। সে জন্য অপেক্ষা করি, ব্যস্ত আর আসে না। বাবার আমি ওয়েটই করছিলাম, কি আর করবো। আর ভিডিও করা হয়নি, বাস 1.5 ঘন্টা বাদে এসেছিলো, তারপর আমরা বাড়ি গেছি।